মাই এক্সাম গুরু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আরআরবি গ্রুপ ডির লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাস দিচ্ছি আজকে তার পঞ্চম পর্ব। এই ক্লাসে আমরা একটা স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব, যেটা তোমরাও দেখতে পাচ্ছ, ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত সংক্রান্ত প্রশ্নাবলী। মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি, কেউ কিন্তু স্কিপ করবে না। কেন? আসন্ন যে পরীক্ষা দেবে তোমরা, এই রিলেশন থেকে একটা না একটা কোশ্চেন তোমরা পাবেই, ঠিক আছে, থাকেই, প্রায় থাকে। তো সেই জন্য মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এটা তোমাদের সাহায্যের জন্যই দেওয়া হচ্ছে। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো আমি আরেকবার বলছি, প্রত্যেকে মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে। তো চলো শুরু করছি আমাদের আজকের টপিক। এবং এই ক্লাসটি হবে সমবাহু ত্রিভুজের উপর যে অন্তর্বৃত্ত বা বহির্বৃত্ত অঙ্কন করা হয় তার উপর। তাহলে কন্ডিশন আছে, ঠিক আছে, যেমন কন্ডিশনাল। আজকের ক্লাস থাকবে সমবাহু ত্রিভুজের উপর অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত। আচ্ছা, অন্যান্য ত্রিভুজেও কিন্তু হয় অন্তর্বৃত্ত বহির্বৃত্ত সংক্রান্ত প্রশ্নাবলী আসে, ওই ক্লাসগুলো আমরা পরে দেখব, ঠিক আছে? আজকের ক্লাস অনলি সমবাহু ত্রিভুজ নিয়েই হবে। তো চলো, অন্তর্বৃত্ত কিভাবে হয় না, ধরে নাও এই একটা আমরা ট্রায়াঙ্গেল নিলাম, ত্রিভুজ নিলাম, এবং সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য তোমরাও জানো, যার প্রতিটি বাহু সমান। ইংলিশে বলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবার যদি এই ট্রায়াঙ্গেলটার আমরা নামকরণ করি, তাহলে এ, বি এবং সি। এবং যেহেতু বাহুগুলো সব সমান থাকে, সেই জন্য আমরা বাহুগুলোর নামকরণ করি বা ডিনোট করি স্মল এ দ্বারা। বাহুগুলোকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করি, ঠিক আছে? এইবার অন্তর্বৃত্ত কি না, এই ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের তিনটি বাহু স্পর্শ করে যদি ত্রিভুজটির ভেতরের দিকে কোনো সার্কেল অঙ্কন করা হয় বা সার্কেল ড্র করা হয়, তবে সেটিকে আমরা অন্তর্বৃত্ত বলবো। যেমন এইরকম, দেখো, বুঝতে পেরেছো? তাহলে যদি কোনো ট্রায়াঙ্গেলের ভেতরের দিকে সার্কেল ড্র করা থাকে, সেটাকে আমরা অন্তর্বৃত্ত বলি। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে কেন্দ্র, এবং কেন্দ্র থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি পরিধি বরাবর, তাহলে সেটাকে আমরা বলি ব্যাসার্ধ বা রেডিয়াস। এবং রেডিয়াসকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করি, তাই না? এবার এটা জানার কেন প্রয়োজন না, দেখবে সার্কেল বা বৃত্ত, তার ক্ষেত্রফল জানতে চাইবে, তার পরিধি জানতে চাইবে। ক্ষেত্রফল বা পরিধি যাই জানতে চাক না কেন, তোমার আর এর মান জানা প্রয়োজন, মানে ব্যাসার্ধের মান জানা প্রয়োজন। সেই জন্য এইটা আমরা আলোচনা করছি, ঠিক আছে? এইবার ধরে নাও কেউ ইংলিশে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে চাইছো, তো আমাদের এটা জানার প্রয়োজন আছে যে অন্তর্বৃত্তকে ইংলিশে কি বলে। তো অন্তর্বৃত্তকে ইংলিশে বলে ইন সার্কেল। ইন সার্কেল, ঠিক আছে? ইন সার্কেল মনে রাখবে। তো চলো, অন্তর্বৃত্ত সম্পর্কিত আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব বহির্বৃত্ত সংক্রান্ত বিষয়বস্তু। বহির্বৃত্ত আবার কন্ডিশন সমবাহু ত্রিভুজের ওপরই হবে, এবং এই ত্রিভুজটিরও আমরা নাম দিচ্ছি এ, বি, সি, এবং যার তিনটি বাহু সমান, মানে বাহু সমান এ, স্মল এ দ্বারা ডিনোট করি, তাই না? এইবার বলছে বহির্বৃত্ত কি, তা বহির্বৃত্ত হচ্ছে যে ট্রায়াঙ্গেল আমরা নিয়েছি, এই ট্রায়াঙ্গেলের যদি শীর্ষবিন্দুগুলো টাচ করে, শীর্ষবিন্দুগুলো স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা হবে, সেটাই হচ্ছে বহির্বৃত্ত। যেমন এরকম দেখতে পাচ্ছ, এই যে শীর্ষবিন্দুগুলো স্পর্শ করে ড্র করা হয়েছে। ঠিক আগের মতোই এই বৃত্তেরও কেন্দ্র থাকবে, এবং কেন্দ্র থেকে যদি আমরা পরিধি বরাবর একটা স্ট্রেট লাইন টানি এইভাবে, তাহলে এইটাকেও আমরা বলি রেডিয়াস বা ব্যাসার্ধ প্রয়োজন হবে।
এইবার রেডিয়াসকে আমরা সাধারণত স্মল আর দ্বারাই ডিনোট করি, কিন্তু যেহেতু অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত দেখছি না, তো আমাদের বোঝার সুবিধার্থে এই বহির্বৃত্তকে আমি নাম দিচ্ছি ক্যাপিটাল আর। ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তাহলে স্মল আর হোক বা ক্যাপিটাল আর হোক, এর অর্থ আমরা বুঝবো রেডিয়াস। ঠিক আছে, স্মল আর মানে অন্তর্বৃত্ত এবং ক্যাপিটাল আর মানে বহির্বৃত্ত। এবার বহির্বৃত্তকে আমরা আরেকটা নামে চিনি বাংলাতেই, যাকে আমরা চিনি নাম হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে, দেখো পরিবৃত্ত। ঠিক আছে, এবং ইংলিশে এর নাম হচ্ছে সার্কাম সার্কেল। মনে রাখবে, সার্কাম সার্কেল। তাহলে অন্তর্বৃত্ত হচ্ছে এনসার্কেল এবং বহির্বৃত্ত বা পরিবৃত্ত হচ্ছে সার্কাম সার্কেল। এইবার দেখো যে জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন আছে, আমাদের যেহেতু অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত রয়েছে, তো সেই জন্য অন্তর্বৃত্তের একটা রিলেশন আমরা দেখব এবং বহির্বৃত্তের একটা রিলেশন দেখব, যেটা ট্রায়াঙ্গুলার প্রপার্টিজ, যাকে আমরা ফর্মুলা হিসেবে জানি। তো ওই দুটো যদি রিলেশন আমরা মনে রাখতে পারি, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত বা বহির্বৃত্ত সংক্রান্ত যে কোনো প্রশ্নের সমাধান তোমরা খুবই সহজেই করে নিতে পারবে। তাহলে চলো আমরা রিলেশনগুলো একবার দেখে নিই। তাহলে জানার প্রয়োজন আছে আমাদের কি জানো, অন্তর্বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। তারপরে অন্তর্বৃত্তের রেডিয়াস আমরা স্মল আর দ্বারা ডিনোট করছি। তাহলে অন্তর্বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ কিভাবে পাই, তো আমাদের ফর্মুলা হচ্ছে a/2√3। ঠিক আছে, এ যেখানে বাহুর দৈর্ঘ্য, আমরা জানি দেখো এ দ্বারা ডিনোট করেছি, এ যেখানে বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহু আপন 2√3 অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এইবার যদি বলি আমরা বহির্বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করছি, তাহলে বহির্বৃত্তের ব্যাসার্ধ কি হবে না a/√3। ঠিক আছে, বোঝা গেল? এ আবার বাহুর দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই। তার মানে দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে কি, আর সমান a/2√3, এবং বহির্বৃত্তের ব্যাসার্ধ কি, ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করছি, তার মানে আর সমান a/√3। এই দুটো রিলেশন যদি মনে রাখতে পারো, তো দেখো একটু পরেই আমরা কোশ্চেনে অগ্রসর হচ্ছি। তোমরা এই টাইপের অন্তর্বৃত্ত হোক বা বহির্বৃত্ত হোক, যে কোনো কোশ্চেন অনায়াসে এবং কয়েক সেকেন্ডে উত্তর দিতে পারবে। ঠিক আছে, তো চলো, আশা করছি রিলেশনগুলো তোমরা মুখস্থ করেই নেবে বা মনেই রাখবে। কিছু না, মুখস্থ করবে এইভাবে 2-4 বার প্র্যাকটিস করে নিও খাতাতে। ঠিক আছে, বিভিন্ন অঙ্ক নিয়ে প্র্যাকটিস করে নিও, মুখস্থ অটোমেটিক থেকে যাবে। তো যদি মুখস্থ থাকে, যদি মনে থাকে এই দুটো রিলেশন, তাহলে দেখো অঙ্ক যখন সলভ করব তোমাদের কত কাজে লাগবে। তো চলো আজকের আমরা প্রথম প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে এরকম, 42 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হলো। দেখো কি জানতে চাইছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। তো চলো আমরা কি দেখছি, অন্তর্বৃত্ত মানে যেভাবে আমরা ড্র করেছিলাম সেইভাবেই, যে আমরা একটা সমবাহু ত্রিভুজ নিলাম, এর ভেতরের দিকে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, এবং প্রয়োজন কি ছিল আমাদের, যে কেন্দ্র থেকে যদি আমরা একটা পরিধি বরাবর লাইন টানি, তো সেইটা হচ্ছে আমাদের আর। এইটা আমাদের ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলো তো, না অন্তর্বৃত্তের ক্ষেত্রফল জানতে চাইছে না। তাহলে যখন আমরা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, দেখো যে কোনো অন্তর্বৃত্ত বলুক বা বহির্বৃত্ত বলুক, বৃত্তেরই তো ক্ষেত্রফল জানতে চাইছে, সার্কেলেরই তো ক্ষেত্রফল জানতে চাইছে। তো সার্কেলের ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া বলি ইংলিশে। তো এরিয়ার ফর্মুলা কি আমাদের জানা আছে, πr²। জানা আছে কিনা? তো দেখো যে কারণে আমি বলছিলাম যে আর এর মান জানা প্রয়োজন আছে, এই যে r² আছে কিনা, আর এর মান তো আমাকে জানতেই হবে, তাছাড়া আমরা বার করবো কিভাবে। তো ব্যাস এইটুকুই, আর এর মান জেনে নাও। তার এর মান জানা খুবই সিম্পল। দেখো রিলেশনগুলো আমরা দেখলাম, যে অন্তর্বৃত্তের রেডিয়াস সমান কি হবে না a/2√3। দেখো একটু আগে আলোচনা করছিলাম, যদি এটা জানি তো কত সহজে উত্তর বেরোবে দেখে নাও।
তাহলে এ সমান কি না, এ সমান বাহুর দৈর্ঘ্য। তো দেখো বাহু দেওয়া আছে 42 সেমি, দেওয়া আছে কিনা, তাহলে বাহুগুলো হচ্ছে 42 সেমি করে। তাহলে আমাদের এইখানে এ এর জায়গায় 42 পুট করে দাও, তো কি হবে 42/2√3। তাহলে আর সমান 42/2√3। এইবার দেখতে পাচ্ছি 42কে 2 দ্বারা কাটা যাচ্ছে, তার মানে 2 দ্বারা কেটে দাও, সিম্পলিফাই করে নাও, তাহলে 21। তাহলে আর এর মান দেখো আমরা পেয়ে গেলাম, আর এর মান আমরা যদি সিম্পলিফাই করে পেলাম, তাহলে আর এর মান আমরা পেলাম 21/√3। দেখো এই ভ্যালুটা যদি আমাদের জানা থাকে, মানে বার করে নিতে হবে, তাহলে কোশ্চেনের উত্তর দেখো কি জানতে চাইছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। এবারে পুট করে দাও আর এর মানে এখানে, তাহলে পাই মানে জানা আছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 21/3 কে দুবার ইউজ করব, 21/3 মানে √3 ইন্টু 21/√3, ঠিক আছে, দুবার ইউজ করছি। এবার দেখো 7 3 21, আর এখানে যে √3 আছে, এইভাবে দেখাচ্ছি √3 ইন্টু √3, তার মানে আমি লিখতে পারি √3 ইন্টু 3, মানে রুটের মধ্যে 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 পেয়ার হয়ে গেল, একটা 3 বাইরে চলে এলো কিনা, তো তার মানে নিচে √3 রুট কেটে গেল এবং একটা 3 বেরোবে, মানে এই √3 থেকে 3 বেরোবে নিচে, তাহলে 3 3 কেটে গেল। তাহলে আমাদের কাছে আলটিমেট কি আসছে দেখো, আলটিমেট আসছে 22 ইন্টু 21, এটাই হবে আমাদের আনসার। তাহলে 22 ইন্টু 21 কিভাবে করবো, 21 এর স্কোয়ার, মানে এইভাবে দেখি 22টা 21 না 21টা 21 প্লাস আরেকটা 21 যোগ করে দেবো, তার মানে 21 এর স্কোয়ার তো আমাদের জানা আছে 441, আর আরেকটা 21 যোগ করে দাও, তাহলে 264, তাহলে 462 সেন্টিমিটার স্কোয়ার। তোমরাও জানো ক্ষেত্রফল অলওয়েজ বর্গ ইউনিটে আসে, বর্গ এককে আসে, তাহলে 462 সেন্টিমিটার স্কোয়ার কোথায় আছে, দেখো অপশন সি কারেক্ট আনসার ছিল। বোঝা গেল, দেখতে পেলে যে অন্তর্বৃত্ত দিয়েছে। দেখবে অনেকে দেখেই ভয় পেয়ে যায়, অন্তর্বৃত্ত বহির্বৃত্ত ইনসার্কেল সার্কামসার্কেল, কিছুই না। যদি আমরা অন্তর্বৃত্তের এই রিলেশনটা জেনে রাখি বা মনে রাখি, তো দেখো কত সহজে উত্তরে আমরা পৌঁছে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। তো চলো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। 12 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ক্ষেত্রফল হলো, আগে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল জানতে চাইছিল, এবারে বহির্বৃত্তের ক্ষেত্রফল। যেমন ধরে নাও সমবাহু ত্রিভুজেরই হবে, তো সমবাহু ত্রিভুজ, তার শীর্ষবিন্দু স্পর্শ করে একটা সার্কেল, এর এরিয়া এবং এর কেন্দ্রবিন্দু থেকে একটা যদি আমরা লাইন অঙ্কন করি পরিধি বরাবর, তো সেইটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, এবং আর জানা আমাদের প্রয়োজন কেন না, দেখো আবার বলছি, বহির্বৃত্ত হোক বা অন্তর্বৃত্ত হোক, তার যে ক্ষেত্রফল বা যেটা এরিয়া, একই জিনিস, বৃত্তের এরিয়া মানে পাই আর স্কোয়ারই হয়। যেহেতু এখানে আমি একটু আগে ডিনোট করলাম যে বহির্বৃত্ত মানে ক্যাপিটাল আর, তো সেই কারণেই শুধু মাত্র আমি এখানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার লিখছি, ঠিক আছে, তাছাড়া পাই আর স্কোয়ারই হয়, তোমরাও জানো। তো এবারে যদি জানি আমরা যে আর মানে a/√3, জানি কিনা এটা বহির্বৃত্তের রেডিয়াসের রিলেশন, ঠিক আছে। এবার আরেকবার বলছি এইগুলো কিভাবে আসে, এই যে a/√3 a/√3, এইগুলো প্রুফ আমরা করব যখন ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো আমি মেনসুরেশনের, ঠিক আছে, খুব জলদি আসবে মেনসুরেশনের পার্ট ওয়াইজ, পুরো একদম 0 থেকে হিরো লেভেলের। তো তখন আমরা এগুলো দেখবো যে a/√3 ওই অন্তর্বৃত্তের ক্ষেত্রে, বহির্বৃত্তের ক্ষেত্রে a/√3 কিভাবে আসছে। এখন আমরা এইগুলো মুখস্থ করার মাধ্যমে জেনে রাখবো, মানে এগুলোকে মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো চলো, যদি আমরা জানি এই রিলেশনটা a/√3 হয়, তাহলে দেখো এ মানে বাহুর দৈর্ঘ্য, এই ক্ষেত্রে দেখো 12 সেমি বাহু বিশিষ্ট দেওয়া আছে না, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12, এই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 12, আর এই মানে আমরা বাহুকেই রিপ্রেজেন্ট করি, তাহলে ক্যাপিটাল আর সমান কি হবে না 12/√3, ঠিক আছে, পেয়ে গেলাম। এটা অ্যাপ্লাই করে দাও, পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান আমাদের জানা আছে 22/7, কিন্তু যখন আমি অপশনগুলোর দিকে দেখছি দেখো 16 পাই, 48 পাই, 14 পাই, 4 পাই আছে, তার মানে পায়ের মান রিপ্রেজেন্ট করতে বলেনি, পায়ের মান পাই রেখে দাও, ঠিক আছে। অপশনগুলো দেখবে
এবং আর স্কোয়ার যে আছে এই 12/√3 এটা দুবার ইউজ করতে পারি আমরা, যেমন ইন্টু করলাম তো 12/√3 ইন্টু 12/√3 এরকম করছি। আচ্ছা 12 এরকমও লিখতে পারতে 12/√3 হোল স্কোয়ার, এইভাবেও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, যার যেমন সুবিধা হবে সেইভাবে লিখবে। আমি এইভাবে লিখলাম। তো আমার সুবিধা কি হলো না, দেখো আবার √3 ইন্টু √3, তাহলে একটা 3 বেরোবে নিচে, তাহলে নিচে একটা 3 বেরিয়ে গেল, এটা কেটে দিচ্ছি, অনলি 3 আছে, তো 3 4 12 কাটতে সুবিধা হচ্ছে কিনা। যদি আমরা ছোট ছোট লিখছি যে 12/√3 ইন্টু 12/√3, তো কাটতে আমার সুবিধা হবে। আর যদি আমি স্কোয়ার করে দিই, ধরে নাও এরকম 12/√3 স্কোয়ার, তো আমি অযথা 12 স্কোয়ার 144, নিচে আবার 3 দিয়ে আবার কাটতে থাকবো, তাই না? তো সেই জন্য আমি ছোট ছোটই রেখেছি। এবারে হ্যাঁ, কখনো স্কোয়ার করার প্রয়োজন হবে তখন স্কোয়ার করতে বাধ্য হবো আমরা, ঠিক আছে? তো চলো তাহলে দেখতে পাচ্ছ যে পাই ইন্টু 4 ইন্টু 12 মানে 4 12 48, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 48। আর এইখানে পায়ের ভ্যালুটা তো পাই থাকবে, তাহলে 48 পাই কি হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, 48 পাই বর্গ সেমি। দেখতে পাচ্ছ? আবার যদি রেডিয়াসের রিলেশন আমাদের জানা থাকতো, যদি থাকে, দেখো কত ইজিলি অঙ্কের সমাধান হয়ে যাবে, কোনো ভয়ের প্রয়োজন নেই। তো চলো, আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন নিয়ে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 3। একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। ত্রিভুজটির পরিসীমা কত? দেখো একটু আগে ক্ষেত্রফল জানতে চাইছিল, বাহু দেওয়া ছিল, এইবার দেখো উল্টো আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর ত্রিভুজটির পরিসীমা জানতে চাইছে। আচ্ছা পরিসীমা মানে কি? পরিসীমা মানে যে ত্রিভুজটি রয়েছে, যে 3টি বাহু রয়েছে, সেই 3টি বাহুর যোগফল কত, যেটাকে আমরা পেরিমিটার বলি পরিসীমা। 3টি বাহুর যোগফল কত? তো দেখো সমকোণী ত্রিভুজ, 3টি বাহু এ এ এ, তো যদি যোগ করি 3a হবে। তো তার মানে সমকোণী ত্রিভুজের যে পেরিমিটার বলছি, পরিসীমা, সেটাকে আমরা বলি 3a। এই যে a প্লাস a প্লাস a, পরিসীমা জানা আছে তোমাদের, যে লেন্থ অফ বাউন্ডারি লাইন, টোটাল লেন্থ অফ বাউন্ডারি লাইন, তাই না? তাহলে 3টে a যদি যোগ করছি তো 3a হবে। তার মানে বুঝতে পারছো যে পরিসীমা কত, মানে 3a সমান কত জানতে চাইছে। এবার আমাদের প্রয়োজন কি, a এর মান জানার। দেখো 3 সাথে তো এর মান গুণ করতে হবে, তবে না আনসার আসবে, তাহলে এর মান জানার প্রয়োজন আছে। এবারে জানতে পারবো কিভাবে? দেওয়া আছে ক্লু তোমাদের সামনে, যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। তার মানে দেখো এরিয়া দেওয়া আছে না, আবার বৃত্তের এরিয়া দেওয়া আছে না, তো এরিয়া সমান কি হয় পাই আর স্কোয়ার। এবং এই ক্ষেত্রে আর কি হবে? এই ক্ষেত্রে আর হবে, জানা আছে তোমাদের, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আর সমান a/2√3, হয় কি না? তো এটা এবারে অ্যাপ্লাই করবো আমরা। যেহেতু এরিয়া পাই আর স্কোয়ার দেওয়া আছে, তো এইটাকে ইকুয়াল করে 154 রেখে দাও, ঠিক আছে? এবারে আর এর যেটা মান আছে, যে অন্তর্বৃত্তের আর, সেটাকে দেখো লিখবো এইভাবে, যে পাই মানে লিখছি, ধরে নাও 22/7 লিখছি, ইন্টু আর স্কোয়ার। তো আর কি হয়, অন্তর্বৃত্তের আর কি হয়, আবার লিখছি a/2√3, হয় কি না? তো সেই রকম ভাবে a/2√3 ইন্টু a/2√3 লিখে দাও। বোঝা গেল? কিছু করিনি, এটা ভেবো না যে কোথা থেকে চলে এলো। ওই প্রথম স্লাইডে যেটা বোঝাচ্ছিলাম, যে অন্তর্বৃত্তের আর রেডিয়াস প্রয়োজন হচ্ছে, কি হয় a/2√3, সেটাকে আমি দুবার লিখে দিয়েছি যেহেতু স্কোয়ার আছে, আর সমান 154 রেখে দাও। এইবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তো দেখো এই ক্ষেত্রে 22/7 তো থাকবে, এই ক্ষেত্রে a ইন্টু a স্কোয়ার চলে আসছে। তাহলে আমরা যদি a স্কোয়ার ডাইরেক্ট লিখতে চাই, a স্কোয়ার সমান কি, তাহলে 154 ডান দিকে আছে, তো 154 থেকে যাবে ডান দিকে। এইবারে দেখো, এইবারে 22/7 যেটা আছে, এইখান থেকে দেখছি 22/7 বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, তো তোমরাও জানো গুণ সাইন দিয়ে লব হর চেঞ্জ হয়ে যায়, তাহলে 22/7টা কি হবে 7/22। এবং দেখো এইখানে যে a ইন্টু a স্কোয়ার করেছিলাম, তো নিচে তো নিশ্চয়ই 2 ইন্টু √3 গুণ করে 4 ইন্টু 3 12 হওয়ার কথা ছিল। এই যে 2√3 ইন্টু 2√3, তো 2 2 4 আর √3 3, তার মানে 12 হবে কি না?
হবে কি না 12। তো তার মানে ডিনোমিনেটরে 12 হওয়ার কথা ছিল। এবারে এই ধরে নাও আমি এখানে বোঝাচ্ছি a স্কোয়ার বাই 12, তাহলে 12 আবার ক্রস মাল্টিপ্লাই হবে কি না। তো তার মানে আমরা a স্কোয়ার সমান এই 22-এর 7টাকে 7-এর 22 ইন্টু এই যে এদের যে গুণফল দেখলাম যে 2 2 এ 4 আর √3 3, তো 3 4 এ 12, তো এইখানে উপরে ডাইরেক্ট 12 গুণ করে দাও। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এইবারে কেটে দাও। যদি কাটি তাহলে 22 7-এ দেখো 154 হয়, ঠিক। এবারে কিন্তু গুণ কেউ করবে না, কেন না দেখো a স্কোয়ার সমান 7 × 7 × 12। দেখো আমি বোঝাচ্ছি বলে লিখছি, তাছাড়া তোমরা এখানেই রুট দিয়ে দিতে, হবে কি না, রুট দিয়ে দিতে, কারণ আমার প্রয়োজন হচ্ছে a এর মান জানা, a স্কোয়ার না। তাহলে a স্কোয়ার থেকে a তে ফিরে আসার জন্য কি করি, স্কোয়ার রুট দিয়ে দিই। তাহলে দুটো a থেকে একটা a চলে আসছে। এবারে যেহেতু বাঁ দিকে রুট দিচ্ছি, তো আমাদের নিয়ম আছে ডান দিকেও রুট দিতে হবে। তাহলে a স্কোয়ার থেকে আমরা পেয়ে গেলাম a এবং √7 × রুটস, মানে 7 রুটের ভেতর দুটো আছে, পেয়ার আছে, তার মানে 7 বাইরে চলে এলো। আর 12কে যদি দেখি, 12কে এইভাবে ভাঙতে পারি 4 × 3, তাহলে 4 এর রুট তো ভাঙা যায় 2, আর 3 রুট তো ভাঙা যায় না, তো √3 রেখে দিলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম। তো দেখো আলটিমেট আমাদের a এর মান আসছে 7 2 এ 14 √3, 14 √3, ঠিক। এইবার যেহেতু 3a এর মান জানতে চাইছে, দেখো 3a, তাহলে এর মান গুণ করে দিচ্ছি, তাহলে 3 × 14 √3, তাহলে উত্তর কত আসছে 3 × 14 42 √3। এবারে যখন অপশন দেখছি, দেখো 42 √3 রিলেটেড কোনো অপশন নেই। তাহলে কি জানতে চাইছে, তোমাদেরকে আরেকটা স্টেপ করতে বলেছে, কি না এই √3 মান যে ভ্যালু আছে সেটা পুট করে আনসার দিতে বলেছে। এবার মনে রাখবে রুটের দুটো ভ্যালুর মান কিন্তু তোমাদেরকে জেনে রাখতেই হবে, মানে যাদের পারফেক্টলি রুট আসে না। যেমন ফার্স্ট হচ্ছে √2, √2 এর মান হয় 1.414 এবং √3 এর মান কি হয়, √3 এর মান হচ্ছে 1.732। এই দুটো রিলেশন কিন্তু তোমাদেরকে জেনে রাখতেই হবে। কেন না বহুবার এই রিলেশন থেকে কোশ্চেন এসেছে, তোমাদেরকে অ্যাপ্লাই করতে দিয়েছে। যেমন দেখো এই কোশ্চেনটিতে, কেন না 42 √3 অপশনে নেই, তো তোমাদেরকে √3 জানা দরকার ছিল, ওই √3 গুণ করতে হবে। তো চলো এবার আমরা আনসারে পৌঁছে যাব। আমি একটু জায়গা বানিয়ে নিই, এই যে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, 42 × দেখো √3 মান তো জানা আছে 1.732, এবারে গুণ করতে হবে। এইবার গুণ দেখো কিভাবে করব, যে 1.732 এর সাথে 40 একবার গুণ করে দাও। 40 গুণ করা মানে কি, প্রথমে 4 দ্বারা গুণ করে দাও, গুণ ফলের শেষে লাস্টে 0 বসিয়ে দিই। আর 4 দ্বারা গুণের নিয়ম হচ্ছে দুবার ডাবল করি, কাকে না ধরো না 1.732 একে দুবার ডাবল করি। তাহলে একবার ডাবল যদি করি 1732 এর ডাবল কত হবে, 3464 হবে কি না। এবং আরেকবার যদি ডাবল করি তো 3400 এর ডাবল 6800, এবং 64 ডাবল কত হবে 128। তাহলে 68 আর 100 6928, দেখো চলে এলো খুব সহজেই। আর যেহেতু 40 দ্বারা হবে, 0কে পরে দেবো বলেছিলাম, তো 0 এখানে লাগিয়ে দাও, বোঝা গেল। তো আমি এই রেজাল্টটি একটু ওপরে লিখছি, যেমন 69280। এইবারে তোমরা জানো এটা উইদাউট ডেসিমেলে বার করেছি। এই যে এখানে ডেসিমেল ছিল 3টে ঘর পর, তো 3টে ঘর পর ডেসিমেল দিয়ে দাও, 1 2 3, দেখো ডেসিমেল দিয়ে দিলাম, তাহলে 69.280। তাহলে এটা শুধুমাত্র গুণ হলো এখন 40-এর সাথে। এবার দেখো 1.732 কে 2 এর সাথেও গুণ করতে হবে, আর 2 দ্বারা গুণ মানে ডাবল। তাহলে 1732 কে ডাবল করে দাও 3464। তাহলে দেখো জানা আছে আমাদের, আর 3টে ঘর পর পয়েন্ট হবে, এই যে পয়েন্ট, তার মানে 3.464। তো এখানে 3.464 বোঝা গেল, 3.464 যোগ করে দাও। তাহলে 4 8 6 14 4 ক্যারি 1 4 2 6 আর 1 7 পয়েন্ট
9 3 12, 2 ক্যারি 1, 6 আর 1 7। তার মানে দেখো 72.744, তার মানে 72 দশমিক, এই যে 72.7। তো দেখো 72.7 আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই কোশ্চেনে তোমাদেরকে √3 মান অ্যাপ্লাই করতে দিয়েছিল। তো আবার রিপিট করছি, দুটো রুটের মান মনে রাখার চেষ্টা করবে। √2 যেটা হচ্ছে 1.414 এবং √3 1.732 তোমাদেরকে অনেক জায়গায় ইউজ করতে হতে পারে। আশা করছি আমি এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, আবার বলছি রিপিট করে দেখে নিও। আমি একদম ধীরে সুস্থে বুঝিয়েছি, তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে অগ্রসর হচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ হলো। তারা জানতে কি চাইছে? বহির্বৃত্তের ব্যাসার্ধ জানতে চাইছে ক্যাপিটাল আর এর মান, মানে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি বহির্বৃত্ত বা পরিবৃত্ত বা সার্কাম সার্কেলের ব্যাসার্ধের মান জানতে চাইছে। তো ক্যাপিটাল আর এর মান কি হবে? a/√3। দেখো যদি এটা আমাদের জানা থাকে তো এই কোশ্চেনটিও কত সহজেই আমরা নির্ণয় করতে পারি। তার উত্তর দেখো, তাহলে দেওয়া কি আছে? 12 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের, তাহলে দেওয়া তো আছেই 12, আর এ মানে 12, ভ্যালু রিপ্রেজেন্ট করে দাও। তার মানে ক্যাপিটাল আর সমান কি হবে? 12√3। এইবার দেখো 12√3 রিলেটেড কোনো অপশন নেই, কি আছে? 4√3/3, 4√2, 4√3/3 এবং 4√3। তো কি করছি আমরা করব, যেহেতু √3 মান বা √2 এর মান এখানে দেখতে পাচ্ছি, তো √3 মান এখানে আর রিপ্রেজেন্ট করছি না, এখানে আমরা ওপরে নিচে √3 দ্বারা গুণ করছি। ওপরে নিচে মানে যেটাকে আমরা করণীয় নিরসন বলি। তাহলে সুবিধা কি হবে দেখো, মানে এখানে তোমাদেরকে আরেকটা স্টেপ নিতে বলেছিল, আর কিছু না। 12/√3 দেখো বাহুর দৈর্ঘ্য যেহেতু 12 আছে, 12 পুট করে দিলাম এর জায়গাতে, /√3 যে দেখছি এইটা তো অপশনে নেই। তো তোমাদেরকে আরেকটা স্টেপ দিয়েছে কি না, 12√3 ইন্টু নিচেও √3 আর ওপরেও √3 গুণ করে দাও। এই যে গুণ, মানে 12√3 সাথে ওপরে নিচে √3 গুণ করে দিচ্ছি, মানে আলটিমেট দেখো এই দুটো তো কেটেই যাচ্ছে, এক দ্বারা গুণ হচ্ছে, তার মানে 12√3 রিপ্রেজেন্ট হবে। কিন্তু এটা আমাদের সলিউশনের কি সুবিধা হলো না, দেখো সলিউশনের সুবিধা হচ্ছে ওপরে দেখো 12 ইন্টু √3 মানে √3 থেকেই যাবে, আর নিচে দেখো √3 ইন্টু √3, তাহলে নিচে একটা 3 বেরিয়ে আসবে, রুট ভেঙে যাবে। তাহলে 3 কে 12 দ্বারা যদি কাটছি 4, তো তার মানে আলটিমেটলি 4√3। দেখো আমরা আনসার পেয়ে গেলাম। তো অপশন ডি ছিল কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? দেখো শুধু রিলেশনগুলো জানতে হবে, আর কিছুই নেই। আশা করছি এই কোশ্চেনটিও বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো। দেখো এই যদি কোশ্চেন দেওয়া থাকে, এই টাইপের যদি কোশ্চেন দেওয়া থাকে যে বহির্বৃত্তের ব্যাসার্ধ এত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এত, তো মানে বহির্বৃত্তের ব্যাসার্ধ কত, তো এইটার জন্য হাফ সেকেন্ডের একটা মেথড আছে, যেটা কি জানো? যেটা হচ্ছে, যেহেতু এখানে দেখো বহির্বৃত্ত আর সমান দেওয়া আছে 8, তাহলে জানতে চাইছে স্মল আর সমান কত। তাহলে কি করবে? বড় আর থেকে ছোট আর এ আসার জন্য অর্ধেক করে দেবে, 4 সেন্টিমিটার। আনসার অপশন বি। ঠিক আছে, এবার ধরে নাও কখনো তোমাদেরকে এরকম বলবে যে একটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও 6 সেন্টিমিটার, তার মানে স্মল আর সমান 6। তো জানতে চাইবে বহির্বৃত্ত বা পরিবৃত্তের ব্যাসার্ধ কত, তার মানে বড় আর এর ভ্যালু কত। তো কি করলাম, একটু আগে বড় আর থেকে স্মল আরে অর্ধেক করেছি, এবারে স্মল আর থেকে বড় আরে যখন যাবে ডাবল করে দাও, 6 এর ডাবল 12 সেন্টিমিটার। মানে একসাথেই বুঝিয়ে দিলাম, এটা রেশিও থাকে, রেশিও স্মল আর ক্যাপিটাল আর এর রেশিও কি থাকে? 1:2 এর। এটা মনে রাখবে, ঠিক আছে? অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্তের যে ব্যাসার্ধের অনুপাত সেটা হচ্ছে 1:2। 1 মানে ছোট আর ছোট ভ্যালু, বড় আর বড় ভ্যালু, 1 ছোট 2 বড়। তো স্মল আর এর ভ্যালু 1, ক্যাপিটাল আর এর ভ্যালু 2। বোঝা গেল? মানে এটা হাফ সেকেন্ডে করে নিতে পারো। এবার যদি বলো না আমি ওই রিলেশনটাকে অ্যাপ্লাই করে আনসার করব, তো চলো একটু দেখে নি।
তাহলে দেওয়া আছে বহির্বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আর এর ভ্যালু আমরা কি জানি যে a/√3, আর a/√3 এর মান দেওয়া আছে 8। ঠিক আছে, আচ্ছা জানতে কি চাইছে না অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, মানে স্মল আর এর ভ্যালু কত। তো আমরা জানি স্মল আর সমান a/2√3 হয় না, যেমন একটু আগে লিখলাম যে ক্যাপিটাল আর সমান a/√3, তাহলে স্মল আর a/2√3, তাহলে a এর মান জানতে হবে। তো চলো উপরের থেকে a এর মান জেনে নিই। তাহলে a সমান কি হবে, ক্রস মাল্টিপ্লাই হবে 8√3, হবে কি না, √3 আর 8 ক্রস মাল্টিপ্লাই হবে 8√3 হবে। তাহলে a এর মান জানতে পেরে গেলাম 8√3, তো নিচে a এর জায়গায় পুট করে দাও, তাহলে কি হবে 8√3/2√3, √3 ক্যান্সেল। এবার দেখতে পাচ্ছ 2 কে 8 কে 4 দ্বারা কাটা যাবে, 4 আনসার হচ্ছে। বোঝা গেল? তো এই রিলেশনই ছিল। ঠিক আছে, যদি আমরা মনে রাখি r/r কি রিলেশন 1:2, তাহলে দেখো অতি সহজেই উত্তর করে দিতে পারবে। এটা দেখো আমরা প্রুফও করলাম। ঠিক আছে, তো চলো আশা করছি এই ক্লাসটি তোমাদের উপকারে লাগবে, এবং যদি উপকারে লাগে, যদি ভাবো যে হ্যাঁ এই ক্লাসটি আমাদের উপকারে লাগবে, তো নিশ্চয়ই আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের এই ক্লাসটি উপকারে লাগতে পারে, তো তাদের সাথে আমি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এই ক্লাস থেকে আমি বিরতি নিচ্ছি, আবার নেক্সট ক্লাস আমাদের গুরুত্বপূর্ণ টাইপ থেকেই থাকবে। অপেক্ষা করবে, আমরা ক্লাস আবার আপলোড করব খুব জলদি। তো চলো, টাটা।